হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা গোলাপের মতো ঝলমল করছিল। ফেরেশতারা তার বুক ধুয়ে আগের মতো করে দিয়েছিলেন, আর হৃদয় থেকে সব ময়লা অংশ বের করে নেওয়া হয়েছিল। এই দৃশ্য দেখে বিবি হালিমার হৃদয় কেঁপে উঠল। তিনি ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন, আর ভয়ে কাঁপা কণ্ঠে হারিসকে বললেন, এটা কি ছিল? কোথাও তো এই শিশুর কোনো ক্ষতি হলো না? হারিস ভারী কণ্ঠে বললেন, হালিমা, এটা মানুষের কাজ নয়, এটা আল্লাহর ফয়সালা। এই শিশু সাধারণ নয়, কিন্তু আমার ভয় হচ্ছে কোথাও যেন কোনো বড় পরীক্ষা না আসে। ভালো হবে আমরা তাকে তার মায়ের কাছে পৌঁছে দিই। বিবি হালিমার চোখ ভরে উঠল। তিনি জানতেন এই শিশুর কারণেই তাদের ঘরে বরকত নেমে এসেছিল। দুধ, সবুজতা, সুখ ও সমৃদ্ধি ফিরে এসেছিল। কিন্তু মায়ের ভয় ভালোবাসার চেয়েও ভারী হয়ে উঠল। তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন, চলো হারিস, মক্কায় ফিরে যাই। যাত্রা শুরু হলো। মরুভূমির বালুর ওপর উট ধীরে ধীরে চলছিল, আর বিবি হালিমা পথে পথে কখনো ছোট্ট হাতটি ধরে রাখতেন, কখনো আবার বুকে জড়িয়ে নিতেন। তার হৃদয়ে ভালোবাসা আর ভয়ের মাঝে দুলছিল। রাতে ঠান্ডা হাওয়া আর ঝলমলে তারাগুলো সাক্ষী ছিল। ঘুমের মধ্যেও হালিমা এই আমানতকে বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। অবশেষে মক্কা এসে গেল। শহরের গলিগুলো ছিল ব্যস্ততায় ভরা। বিবি হালিমা উট থামালেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরলেন, আর বিবি আমিনা রাহমাতুল্লাহি আলাইহার ঘরে পৌঁছালেন। দরজায় কড়া নাড়তেই বিবি আমিনা রাহমাতুল্লাহি আলাইহা বাইরে এলেন। তার মুখমণ্ডল নূরে ঝলমল করছিল। বিবি হালিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। কাঁপা কণ্ঠে তিনি বললেন, আমিনা, আমি আপনার সন্তানকে আপনাকে ফিরিয়ে দিচ্ছি। আমি ভয় পেয়ে গেছি। মরুভূমিতে তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তার বুক চিরে ফেলা হয়েছিল, তারপর আবার সেলাই করে দেওয়া হয়েছে। আমার মনে হলো কোথাও কোনো বিপদ না নেমে আসে। এই শিশু আমার সাধ্যের বাইরে। বিবি আমিনা রাহমাতুল্লাহি আলাইহা মুচকি হাসলেন। তিনি সন্তানকে চুমু খেলালেন, তার নিষ্পাপ চোখের দিকে তাকালেন, আর গভীর প্রশান্তির সঙ্গে বললেন, হালিমা, ভয় পেও না। আমার ছেলে কোনো সাধারণ শিশু নয়। সে যখন আমার গর্ভে ছিল তখনও আমি এমন সব দৃশ্য দেখেছি। এরপর কি হলো জানতে হলে পার্ট 6 অবশ্যই দেখবেন।